হ্যালো গাইস, আজকে আমরা নতুন একটা ফিল্টার সেট আপ করবো। সেটা হলো এই যে ওয়ার্ড কাউন্টের উপর বেস করে ফিল্টারগুলো থাকবে এরকম যে 200 ওয়ার্ডের নিচে, 200 থেকে 400 আর 400 ওয়ার্ডের উপরে। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং। চলেন আমরা করে ফেলি। প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে এই যে রেস্ট্রিক্ট ম্যানেজ পোস্ট, এটা আমরা কপি করি। কপি করলাম, এখানে আমরা পেস্ট করি। এবার কি করব, এখানে লিখব যে ওয়ার্ড কাউন্ট। আমরা এখানে এটা দিই হচ্ছে above 400, ধরেন এটা আমরা দিলাম হচ্ছে 200 to 400 to 400। আরেকটা থাকলো হচ্ছে 3, সেটা হচ্ছে below 200। ওকে, এটা হচ্ছে আমরা নাম দিয়ে দিই হচ্ছে ফিল্টার, মনে করেন WC ফিল্টার। ঠিক আছে, এটা নাম দিই WC ফিল্টার। WC গ্রেট। এখন আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যাকশনটা আছে যে আমরা যেখানে ডাটা প্রসেস করব ফিল্টারের, সেটা নেব। এটার জন্য আমরা এখানে আসলাম, লিখলাম WC ফিল্টার ডাটা, WC ওকে, এটাও দিয়ে দিই WC। এটা আমাদের দরকার নেই, এখান থেকে রিমুভ করে দিই। ব্যাস, এখন আমরা যেটা করব সেটা হলো চেক করব যে ফিল্টার ভ্যালুটা কত। যদি 1 হয় তাহলে আমরা যেটা করব সেটা হলো কি হচ্ছে ওয়ার্ড এন ভ্যালু হচ্ছে ভ্যালু আমাদের কত, এটা 400-র উপরে, তাই না? সো ভ্যালু 400 কম্পেয়ার গ্রেটার দেন, এখানে আরেকটা এক্সট্রা ভ্যারিয়েবল দিতে হবে, সেটা হচ্ছে যে এটা আসলে যেহেতু নিউমেরিক হিসেবে কম্পেয়ার করবে সেই জন্য টাইপ ইকুয়াল টু নিউমেরিক। ওকে, ব্যাস, নিউমেরিক না দিলে কিন্তু হবে না। হ্যাঁ, সো যদি 1 না হয় 2 হয় তাহলে এখানে একটা ইন্টারেস্টিং হবে, এখানে হচ্ছে ভ্যালু তখন হবে হচ্ছে অ্যারে 200 থেকে 400, কিন্তু কম্পেয়ারটা হবে হচ্ছে বিটুইন। মেটা কোয়েরিতে অনেক অনেক কাজ করা যায়, ইটস বিউটিফুল। ঠিক আছে, এবং অনেক পাওয়ারফুল। হ্যাঁ, এরপরে কি যদি 3 হয় তাহলে আমরা কি করব, তখন এখানে লিখবো হচ্ছে ভ্যালু হচ্ছে 200, কিন্তু কম্পেয়ারটা হবে হচ্ছে স্মলার দেন ইকুয়াল টু। টাইপ কেন লিখলাম, কম্পেয়ার হচ্ছে বিটুইন, টাইপটা এখানে রাখবেন, টাইপ নিউমেরিক, অবশ্যই টাইপ নিউমেরিক, এখানেও টাইপ নিউমেরিক। ব্যাস, সো চলেন আমরা এখন রান করে দেখি যে কাজ করে কি না। আর সেখানে রিফ্রেশ, আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড কাউন্ট। সো মনে কর 400-এর উপরে আমরা ফিল্টার করি, দেখেন রাইট কাজ করছে। সো যে কয়টা 400-এর উপরে আছে সে কয়টা, এবং তার মধ্যেই কিন্তু আমরা আবার সর্টিংও করতে পারছি। নাইস না? খুবই নাইস। কিন্তু এবার 200 to 400 যেটা সবচেয়ে জটিল, দেখেন এই যে এখানে কাজ করছে এবং আমরা এটাকে অটোমেটিক্যালি সর্টও করতে পারছি। এবং বিলো 200, ব্যাস, দেখেন যে কত মানে ইউজিবিলিটিটা কত বাড়াই দিল। আমার যতগুলো পোস্ট আছে আমি সবগুলো পোস্টের ওয়ার্ড কাউন্ট দেখতে পাচ্ছি এবং সেগুলোর কোনটা কোনটা কত আছে সব কিছু এখানে দেখতে পাচ্ছি। সো আপনারা চাইলে এখন ইচ্ছা করলে এইটুকুন নিয়েই এক প্লাগইনটাকে, মনে করেন শুধুমাত্র ওয়ার্ড কাউন্ট আর ওয়ার্ড কাউন্টের ফিল্টার, এতটুকুন দিয়ে প্লাগইনটাকে কিন্তু wordpress.org-এ সাবমিট করে দিতে পারেন। খুব চমৎকার একটা প্লাগইন, রাইট? অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।